চব্বিশের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট রচিত হয়েছিল যে শাহবাগে, সেই শাহবাগ মোড় থেকেই আবার দাবি উঠেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার। বৃহস্পতিবার রাত থেকে এ দাবি নিয়ে মাঠে আছে জাতীয় নাগরিক পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দল। শুক্রবার বিকেল ৪টা থেকে শাহবাগ ব্লকেট করে তারা। আজ দ্বিতীয় দিনে গড়িয়েছে ব্লকেট। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীকে দেখা গেল আন্দোলনে অংশ নেওয়া সকলকে সকালের নাস্তা বিতরণ করতে। লীগ নিষিদ্ধ হওয়া আমাদের প্রাণের দাবি, কারণ জুলাই আমরা অ্যাক্টিভ ছিলাম, জুলাই আমাদের রক্তে আছে। আমরা চাই না জুলাইয়ের চেতনাকে হারিয়ে যেতে, জুলাইকে আমরা ওন করি, এই কারণে আমরা এসেছি। আমরা বিকালে আবার আসবো। প্রথমত হচ্ছে আওয়ামী লীগ আইনিভাবে নিষিদ্ধ হতে হবে। জাস্ট এখান থেকে একটা বলে দিলাম যে ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। নিষিদ্ধ করা হবে না, আইনিভাবে নিষিদ্ধ করতে হবে এবং প্রত্যেকটা জুলাই হত্যার বিচার করতে হবে। এই বিচার আইনিভাবেই হবে, এমন না যে কেউ বিচার দাবি করছে বিচার করতে হবে না। আমরা কোনো ফ্যাসিবাদ কায়েম করতে চাই না, আমরা শাহবাগ পুরো চাই না। 13 সালে যে শাহবাগ হয়েছিল আমরা শাহবাগ পুনরাবৃত্তি চাই না। আমরা চাই জুলাইয়ের প্রত্যেকটি হত্যার আইনগত বিচার হবে এবং আমরা একতা প্রকাশ করব। নিজ উদ্যোগে ও মা খালার সহযোগিতায় জুলাইকে টিকিয়ে রাখতে এমন উদ্যোগ বলে জানালেন তারা। প্রথমে আমরা পাউরুটি আর কলা নিয়ে এসেছিলাম, বাট একজন আঙ্কেল বলেন এখানে পানির অনেক ডিপ্রাইভেশন আছে, এই জন্য হচ্ছে আমরা পানিও পরে কিনে দিলাম। পানিটা হচ্ছে আমাদের সেলফ ফান্ডিং, আর পাউরুটি রুটি হচ্ছে আমাদের মা আন্টি ওনাদের ফান্ডিং থেকে। প্রথমত জুলাইকে টিকিয়ে রাখতে এবং যদি বলি আল্লাহকে সন্তুষ্ট করতে, কারণ অ্যাজ এ মুসলিম আমাদের প্রায় কনসার্ন হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা। জাস্ট আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা করেছি। জুলাই আগস্টের আন্দোলনে দেশের অসংখ্য মায়েদের দেখা গেছে রাস্তায় বিক্ষোভ করা ছাত্র জনতাকে নানাভাবে সহযোগিতা করতে। মীর মুগ্ধ সেই মায়েরা কিংবা আজকের এই 2 শিক্ষার্থী, তারাই যেন এক নতুন মানবিক বাংলাদেশের প্রতিচ্ছবি।